আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং শান্তি কামনা করি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। সম্মানিত দর্শক শ্রোতা, যে যেখান থেকে শুনতেছেন, মাহে রমজানের দিনগুলো আমাদের মাঝ থেকে আস্তে আস্তে পালিয়ে যাচ্ছে। কেননা এই সময়টুকু আমরা যদি কাজে না লাগাতে পারি তাহলে আমাদের জন্য দুঃখজনক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি ধ্বংস হোক যে ব্যক্তি মাহে রমজান পাইল অথচ সেই রমজানের মাধ্যমে তার গুনাহ মাফ করাতে পারলো না, সেই ব্যক্তি ধ্বংস হয়ে যায়। আর দ্বিতীয় হচ্ছে সেই ব্যক্তি যাকে আল্লাহ রাব্বুল আলামিন যাকে মাতা পিতা উভয়ই দান করেছেন, সেই মাতা পিতার খেজমত না করতে পারে এবং সন্তুষ্টি অর্জন যারা না করতে পারবে তাদের জন্য ধ্বংস হয়ে যাক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছেন এবং ওই ব্যক্তি ধ্বংস হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শোনা মাত্র যে ব্যক্তি দুরূদ পাঠ করে না, সেই আমরা যেন আল্লাহ রাব্বুল আলামিনের এই হাদিস যেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে ভাষা আমরা মুখের হাদিস যেন আমরা পালন করতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করে দেয়। কেন মাহে রমজান মুমিনের জন্য একটি ঢাল স্বরূপ, জান্নাতে যাওয়ার একটি উপায়, জান্নাতে যাওয়ার একটি রাস্তা। সেই মাহে রমজান যেন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমটা রাসূলের তরিকা যেন জীবন যাপন করে কাটাতে পারি, ইবাদত করতে পারি, আল্লাহ তাআলাকে রাজি খুশি করতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করে দেয়। আল্লাহুম্মা আমিন।